তোমরা কোনো দিন ছাতুর কচুরি খেয়েছো? খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ পুষ্টিকর আর ভীষণ সুস্বাদু একটা খাবার। আমার নিজের ভীষণ ফেভারিট। ঘরে যখনই এইভাবে বানাই তখন সবাই কিন্তু শুধু মুখেই খেয়ে নেয়, কোনো তরকারিও লাগে না এর সাথে। কিভাবে বানাচ্ছি সেটা তো দেখাবোই, আর তার সাথে থাকছে একটা স্পেশাল টিপস। এই জিনিসটা যদি এর মধ্যে ইউজ করো তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে মন ভরে খাবে। সকালবেলার ব্রেকফাস্টে হতে পারে, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও, বেশি না 1 থেকে 2টো খেলেই সবার পেট ভর্তি হয়ে যাবে, এতটাই টেস্ট। এটার জন্য প্রথমেই ওই 2 কাপ মতন ছাতু নিয়ে নেবো, যেটা এই রান্নার প্রধান উপকরণ। আর তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে লাগবে। ছাতুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজ আর একটা ওই ছোটো মতন একটা 2টো পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে ওগুলোকে দিয়ে দিয়েছি। চেষ্টা করতে হবে যে পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে কাটার, না হলে ওই মিশবে না। এটা তো পুর বানানো হচ্ছে, তো পুরের মধ্যে যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যখন স্কুলে পড়তাম তখন মা হামেশাই এই টিফিনটা বানিয়ে দিত, এতটাই টেস্টি হতো খেতে। সত্যি বলতে আমি তো খেতে পেতামই না, বন্ধুরাই টিফিন বক্স খুলে সব ফাঁকা করে দিত। রুটি পরোটা তো সবার ঘরেই হয়, মাঝে মধ্যে মুখের টেস্ট বদলানোর জন্য একবার এই রকমভাবে লুচি বা পরোটা করে দেখো, এত খেতে টেস্টি হয় যে কি বলবো। শুধু মুখেই খাওয়া যায়, কোনো তরকারিও লাগে না। তো এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি। এবার ছাতুর মধ্যে পরিমাণ করে নুন দিয়ে দেবো। আর যে স্পেশাল জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এই তেল আম আচার। এইটা মায়ের হাতে বানানো, বাড়ি থেকে নিয়ে এসেছি। এই আচারের মশলাটাই কিন্তু প্রধান উপকরণ এই ছাতুর পুরের মধ্যে। এই জিনিসটা না দিলে কিন্তু সেই যে অথেন্টিক যে স্বাদটা আমি যেভাবে আর কি করে দেখাতে চাইছি বা তোমাদের বোঝাতে চাইছি, সেই স্বাদটা কিন্তু আসবে না। ভালোভাবে তেল আমের যে মশলাটা একটু তেল তেল দেখে দিয়ে ছাতুর মধ্যে ভালোভাবে এইভাবে ময়ন দিয়ে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। শুকনো শুকনো করে ময়ন দেওয়ার পর অল্প একটু হাতে জলের ছিটা দিয়ে একটু এরকম সামান্য ভিজিয়ে নিতে হবে ছাতুর পুরটাকে। একটু ঝুরঝুরে মতন থাকলেই হবে। এরপর বাটির মধ্যে আলাদাভাবে 2 কাপ মতন আটা নিয়ে নিচ্ছি, ওর মধ্যে ময়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি নুন, আর পরিমাণ করে নিয়ে নেবো চিনি। মানে ওই লুচি পরোটা বানানোর জন্য যেভাবে আটা ময়দাতে ময়ন দেওয়া হয় সেই জিনিসটাই এখানে করে নিচ্ছি। পরিমাণ করে নুন, চিনি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি। এবার আটার ডো থেকে একটা একটা করে লেচি কেটে রেখে দিচ্ছি। লুচি বানানোর জন্য যতটা পরিমাণ আর কি, যেরকম সাইজের লেচি হয় সেরকমের থেকে অল্প একটু বড় রাখবো। যেহেতু কচুরি ভেতরে পুর ভরা হবে, তাই খুব বেশি পাতলা বা ছোট আকৃতির লেচি হলে বেলা যাবে না বা ফেটে যেতে পারে। তার জন্য একটু মোটা মোটা করে লেচিটা বেলতে হবে, যাতে ওই ফেটে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। তার জন্য লেচিগুলো একটু বড় সাইজের করতে হবে। এখানে যেভাবে দেখাচ্ছি সেইভাবে বাটির আকৃতি করে লেচিগুলোর ভেতরে ওই একটু একটু করে পুরের মিশ্রণটাকে ঢুকিয়ে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, ততক্ষণ এটা গরম হোক, আর ওদিকে লুচিগুলো ফটাফট বেলে নিতে থাকি। আমি যখনই লুচি ভাজি তখন এই ছোট্ট একটা প্যানের মধ্যেই ভেজে নিই, তাতে তেলটা খুব কম জায়গার মধ্যেই লেগে যায়। আর না হলে কড়াই বসালে না অনেকটা তেল লাগে, ওই জন্য এই প্যানটার মধ্যে আমি সচরাচর লুচি ভাজলে এটাতেই বসাই। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্য অল্প একটু আটার লেচি কেটে দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে, আর এদিকে লুচিগুলোও দেখো আমার বেলা হয়ে গেছে। চেষ্টা করবে লুচিগুলো একটু মোটা রাখার, খুব বেশি পাতলা হলে কিন্তু ফুলবে না, ভেতর থেকে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। যেহেতু পুরের ভেতরে ওই কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দেওয়া রয়েছে, তাই একটু মোটা করে রাখলেই ভালো হয়। দেখো এখানে কি সুন্দর ফুলে যাচ্ছে লুচিগুলো, এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের ঘরে তো মাঝে মধ্যেই সকালবেলার ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে দেখেছি এরকম ফুলকো ফুলকো লুচি হলে না সবার মুড একদম ফুরফুরে থাকে।
নাও, লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার লাল লাল ফুলকো ফুলকো লুচিগুলো প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর এই যে ছাতুর পুরটা বানিয়েছিলাম, বেশ কিছুটা বেঁচে গেছিলো। আমার আবার এই পুরগুলো শুধু খেতেই খুব ভাল লাগে, তরকারি পাতি কিচ্ছু লাগে না। তবুও একটা তরকারি আগে থেকেই করে রেখেছিলাম, পাঁচমিশালি। ওই পাঁচ ফোড়ন দিয়ে শুকনো শুকনো একটা তরকারি খুব ভালো লাগে লুচির সাথে। এরকম গরম গরম ছাতুর কচুরি একবার বানিয়ে দেখো, এতটা টেস্টি হয় খেতে যে বলার মতো না। তোমরাও মাঝে মধ্যে এরকম বাড়িতে সবার মন খুশি করে দিতে পারো ফুলকো ফুলকো ছাতুর কচুরি বানিয়ে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার চ্যানেল থেকে ঘুরে এসো, ওখানে অনেক নিত্য নতুন পদের রান্না পাবে। আর যদি সব কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।